দিন দিন সময় খারাপের দিকে যাচ্ছে, তাহলে এই আমল করুন, শীঘ্রই আপনার জীবনে ভালো সময় আসবে। প্রিয় ভাই, জীবনে ভালো সময় আসার জন্য যে কাজ, যে আমল করতে হবে, আজকের ভিডিওতে এটি বলবো। ভালো সময় আসার আমল। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, তো জীবনে ভালো সময় বা সৌভাগ্য বয়ে আনতে নিয়মিত ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আর দুরুদ শরীফ পাঠ করবেন, দুরুদে ইব্রাহিম। তারপরে আল্লাহর ওপর ভরসা করা সবচেয়ে ফলপ্রসূ। কোরআন ও হাদিস অনুযায়ী সকাল সন্ধ্যা জিকির এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জীবনে প্রশান্তি, বরকত নিয়ে আসে। তো প্রথমে আপনাকে বলবো যে সকালে সন্ধ্যায় সৈয়দুল ইস্তেগফার পাঠ করবেন, সব পাপ ক্ষমার জন্য এবং রহমত লাভের জন্য এটি শ্রেষ্ঠ দোয়া। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা, যা অভাব দূর করে, রিজিক বৃদ্ধি করে। দুরুদ শরীফ যে কোনো সমস্যার সমাধান, পেরেশানি দূর করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠ অত্যন্ত কার্যকারী। তারপরে এটি উঠতে বসতে আপনি পাঠ করবেন, যে কোনো কঠিন বিপদ, খারাপ সময় থেকে বের হতে। কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার জীবনকে আরও সুন্দর গোছানো করতে চাইলে আপনি আরও বেশি আমল করতে পারেন। দেখেন, জীবনকে আরও সহজ সাবলীল করতে আপনি কি করবেন। তো সর্বপ্রথম আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। কেন? শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, সকালে এবং সন্ধ্যাতে সৈয়দুল ইস্তেগফার একবার পাঠ করবেন, একবার করে। তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটি পাঠ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পাঠ করবেন। তো একবার এই আমল করেই তো দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, দেখেন, জীবনে ভালো সময়ও আছে, আবার খারাপ সময়ও আছে। তো খারাপ ভালো সময় আপনি কখনো আপনি কি করবেন, ভেঙে পড়বেন না। অনেকে কি করে যে ভেঙে পড়ে, কিন্তু আমি এতটুকুন বলবো ভাই, ভেঙে না পড়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, দোয়া করবেন, প্রার্থনা করবেন।